সবাই চুপ থাকো, এখন আমি আমার দাদিকে মিথ্যা কথা বলবো। হ্যালো দাদি, আমি হয়তোবা এই বছরে বাসায় আসতে পারবো না, কিন্তু তুই তো কথা দিয়েছিলি যে নতুন বছরে নিশ্চয়ই তুই বাসায় আসবি। কিন্তু দাদি হ্যালো হ্যালো, আমার কথা অন্তত শোন। জিনি তুই কি সত্যি এই বছরে বাসায় যাবি না? আরে না রে, আমি একটা প্ল্যান করেছি যে এবার হঠাৎ করে বাসায় গিয়ে দাদিকে একটা সারপ্রাইজ দিব। জিনি, তুই যেদিন থেকে বললি বাসায় আসবি না, ওই দিন থেকে তোর দাদি কেমন জানি মন খারাপ করে বাসায় বসে আছে। প্রতিদিন তোর ছবি থেকে কান্না করে। এইভাবে চলতে থাকলে তো তোর দাদির শরীর খারাপ হয়ে যাবে। মা, আর কিছুদিনের ভিতরেই চলে আসবো মা। তোর দাদি তো এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি আয় না। এই যে মা, আর 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। মা, একবার দরজাটা খুলে দেখো না কি এসেছে। সারপ্রাইজ দাদি, দেখো তো কি এসেছে। কিন্তু দাদি খুশি আর বদলে মন খারাপ করে ঘরের ভিতরে চলে যায়। আমার আদরের দাদি, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তুই আগে যখন আসতিস আমাকে আগে থেকেই জানাতিস, এই আনন্দে আমি অনেক ভালো থাকতাম। তুই যখন ছোট ছিলি আমাকে প্রতিদিন মিষ্টি মিষ্টি কথা বলতি, আমি সেই আনন্দে তোর পছন্দের খাবার রান্না করতাম। কিন্তু তুই এখন বড় হয়ে গেছিস, এখন কি তোর দাদির কথা মনে পড়ে? দাদি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর এমন করব না। বন্ধুরা, যারা যারা দাদিকে ভালোবাসে তাহলে কমেন্টে এই ইমোজি দিয়ে যাও।